সময়টা হচ্ছে আমাদের কি প্রাক বর্ষাকাল, অর্থাৎ এই সময়টার যে বৈশিষ্ট্য প্রাক বর্ষাকালে যে এই সময়টা যখন বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাত একটানা বৃষ্টির সঙ্গে তো দমকা ঝড়ো বাতাস, যেটাকে আমরা হচ্ছে কালবৈশাখী ঝড়, অত কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হচ্ছে, লাইটেনিং হচ্ছে, হ্যাঁ, এই সব কিছু মিলাই এই সময়কার বৈশিষ্ট্যের বৃষ্টিপাতটা যখন হয়, তখন বৃষ্টিপাতটা যখন হয় তখন কি হয়, তাপমাত্রাটা সহনীয় অবস্থায় থাকে, এবং যখনই বৃষ্টিপাতটা কমে আসে তাপমাত্রা কিন্তু ক্রমান্বয়ে বাড়তে থাকে। তো আমরা দেখুন গত এপ্রিল মাসের শেষ থেকে মে মাসের মোটা 4-5 তারিখ পর্যন্ত মোটামুটি সারা দেশে বৃষ্টি হয়েছে, এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে, এবং বৃষ্টিজনিত কারণে কিন্তু এখন কিন্তু তাপমাত্রাটা কিন্তু একটা অনেকটা সহনীয় অবস্থা আছে, দেশের কোথাও কিন্তু তাপ প্রবাহ নাই। এখন যে অবস্থা আছে, আমরা আশঙ্কা করছি আগামী এক সপ্তাহের তাপ প্রবাহের ওইরকম সম্ভাবনা আমরা দেখছি না। তাহলে তো তাপমাত্রা কিছুটা বাড়বে, যদি তাপ প্রবাহ আসলে তো বিক্ষিপ্ত হবে দু এক জায়গায়, সারা দেশে ব্যাপক তাপ প্রবাহ আসার সম্ভাবনা আমরা দেখছি না আগামী এক সপ্তাহ। তবে এই সময় আগামী 4-5 দিন পরে আবার বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে দেশের উত্তর অঞ্চলে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে এ সময়। এবার সেক্ষেত্রে কোথাও কোথাও তো ভারী বৃষ্টিপাতও হতে পারে। না, সারা দেশে বৃষ্টিপাত হবে, তো বৃষ্টিপাতের প্রবণতাটা দেশের উত্তর অঞ্চল অর্থাৎ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বৃষ্টিপাতটা তুলনামূলকভাবে বেশি হবে। যদি আর এই মাসে আমাদের দীর্ঘমেয়াদীতে পূর্বাভাসটা আমরা গত ইয়েতে পাইছি, দীর্ঘমেয়াদী পূর্বাভাস যদি পুরো মাসের ইয়েটা আমরা যদি করি, বিশ্লেষণ করি, সেক্ষেত্রে মে মাসে কিন্তু আমাদের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এ সময় কিন্তু মে মাসেতে বঙ্গোপসাগরে 1 থেকে 2টে নিম্নচাপ, লঘুচাপ তৈরি হতে পারে, যার মধ্যে একটা নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, এবং সেটাও আমরা যেটা দেখছি সেটা তো এই মাসে প্রথমার্ধে না, দ্বিতীয় অর্ধের এই লঘুচাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যেটা পরবর্তী নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আর এই মাসে কিন্তু আমি যেটা বললাম যে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে, এবং যেটা আমরা বলছি যে 5 থেকে 8 দিন এটা হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় হতে পারে, যার মধ্যে 2 থেকে 3টে এটা তীব্র আকার ধারণ করতে পারে। মে মাসের শেষের দিকে বলছিলেন না? হ্যাঁ, যে আমরা যে নিম্নচাপের কথা পূর্বাভাসে, মে মাসের শেষের দিকে একটা নিম্নচাপ তৈরি হতে পারে, লঘুচাপ সৃষ্টি হয়ে পরবর্তীতে এটা ঘনীভূত নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আর এই মাসের যেহেতু আমরা বলছি যে প্রথম আগামী এক সপ্তাহ 15 তারিখ পর্যন্ত আমরা তাপপ্রবাহের আশঙ্কা করছি না, তবে 15 তারিখের পরে সেটা তাপপ্রবাহ কোথাও কোথাও আসতে পারে, সেক্ষেত্রে 1 থেকে 2টা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আসতে পারে। এটা কোথাও বিক্ষিপ্তভাবে কিন্তু তীব্র আকার ধারণ করতে পারে, যেখানে তাপমাত্রা 40 ডিগ্রি বা তার বেশি হতে পারে। সেটা 15 তারিখের পর, আগামী 15 তারিখ পর্যন্ত তাপমাত্রা সহনীয় অবস্থায় থাকবে।